হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমি পূর্ণিমা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। যদিও এডিট করতে অনেকটাই লেট হয়ে গেছে। দেখো সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি, পুজো করে স্নান টান করে। তো চলো, এখন শাড়িও পরে নিয়েছি। কোথায় যাব সবই তোমাদের সঙ্গে গিয়ে শেয়ার করব। কোথায় এত আয়োজন, কি হবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখো চলে এসেছি আমাদের শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে আজ হবে ফ্যামিলি পিকনিক। দেখো এসে দেখছি অনেকটাই এগিয়ে গেছে পিকনিকে। দেখো মাছ ধোয়া হয়ে গেছে, চিকেন ধোয়া হয়ে গেছে, বড় বড় চিংড়ি, বট চিংড়ি যাকে বলে। তো এখানে টিফিনের সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। দেখো চিকেনটা সুন্দর করে ধোয়া হয়ে গেছে। তো চলো সবই তোমাদের শেয়ার করব, তো দেখতে থাকো। তো দেখো এখন হবে মটরশুঁটির কচুরি। যেহেতু ছিল তখন কিছুটা ঠান্ডা, এটাই হলো আমার লাস্ট পিকনিক 2026-এর। তো চলো, এই যে এখন আমরা সবাই মিলে মটরশুঁটির কচুরিতে পুর দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর গান চলছে, সেই জন্য কপিরাইটের জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে। পুরোটা সাউন্ড ভিডিও করেছিলাম কিন্তু দিতে পারলাম না। তো সবাই মিলে এখন কচুরিতে পুর দেওয়া হচ্ছে, আর ওদিকে ভাজা হচ্ছে, ওই দাদা ভাজছে। তো আমরা জায়েরা সবাই একসাথে থাকলে এইভাবে সবাই মিলেমিশে একসাথে কাজবাজ করে যে কোনো আনন্দ উৎসব করি। সবাই মিলে একসাথে মিলেমিশে জায়েরা থেকে সমস্ত পিকনিক বলো, যে কোনো অনুষ্ঠান আমরা সবাই একসাথে থেকেই আনন্দ করতে ভালোবাসি। তো এখন সবাই মিলে পুর দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর সাথে আছে আলু কষা। তো চলো, আর এখন সব অনেকে খেতেও দিয়ে দিয়েছে, কারণ অনেকটাই ভাজা হয়ে গেছে। কিছুটা মেয়েরা এখন গিয়ে ভাজছে, কিছু জনকে খেতে দেয়া হচ্ছে। তো ফ্যামিলি পিকনিক যেহেতু অনেকেই খালি গায়ে আছে, প্লিজ স্কিপ করো। আর এখানে দেখো হয়ে গেছে, আমিও খেতে বসে গেছি। তো সবাইকে বলছিলাম কেমন হয়েছে, সবাই বলছিল খুবই সুন্দর। তো চলো যাই, মানে খাবার যতটাই সুন্দর হোক না হোক, সবাই মিলে এই যে একসাথে খাবো, সবাই মিলে গল্প করব, এই আড্ডাটাই আমার কাছে অনেকটাই বড় ব্যাপার। আমার কাছে বড় হচ্ছে সবাই মিলে একসাথে মিলেমিশে হাসি আড্ডা করব, এটাই হচ্ছে বড়। এই যেখানে এখনও বাকি আছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমরা এখন ভাবছি যাদের বাকি আছে, অনেকেরই বাকি আছে, প্রায় 50 জনের মতো আমাদের ফ্যামিলির মোট রয়েছে। আমাদের ফ্যামিলিটা বিশাল বড়। মেনুতে কি কি আছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো একে একে রান্না সমস্ত হচ্ছে, আর এদিকে মোটামুটি হয়ে গেছে। আমার একটা জায়ের খুবই শরীর খারাপ, দেখতেই পাচ্ছ, সেই জন্য মনটাও খারাপ হয়ে গেল, কারণ আমরা খুব নাচ গান করি কিন্তু করতে পারবো না। এদিকে লুচি সব হয়ে গেছে, এখন চিকেনটাকে ম্যারিনেট করা হচ্ছে। একটু ভিন্ন স্টাইলে চিকেন হবে, আর হবে মানে আলু মাংস ছাড়া বিরিয়ানি, মানে হচ্ছে একটা নতুন ধরনের রেসিপি। কারণ অনেকেই বিরিয়ানি খায় না, অনেকেই চিকেন খায় না, তাই এই জন্য একটু অন্য ধরনের চিকেনটাকেও কাজু পোস্ত সমস্ত কিছু একদম আলু ভেজে নিয়ে সমস্ত কিছু পেঁয়াজ আদা রসুন দিয়ে সমস্ত কিছু করে ম্যারিনেট করে রাখা হয়েছে, টক দই। আর এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। দেখো কালারটা খুবই ভালো এসছে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে এবার ফুটিয়ে নেওয়া হচ্ছে, এবার দুধ দেওয়া হবে, দিয়ে নামিয়ে নেওয়া হবে। দারুণ দেখতে হয়েছিল, খেতেও কিন্তু হয়েছিল খুবই সুন্দর। তো চলো রান্নাটা কমপ্লিট হোক, আমরা বসে বসে গল্প করছি। এই যে দেখো এবার চিকেনটা বসিয়ে দিয়েছে। চিকেনটা দেখতেও খুব সুন্দর হয়েছে, দেখেছো। আবার কাজু বাটাটা ওপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে। আর এই দাদা রান্না করে খুবই সুন্দর। ভেবেছিলেন যে বিরিয়ানি করা হবে, কিন্তু অনেকে খায় না, তাই হচ্ছে মাছ কাতলা মাছের কালিয়া, আর হবে চিংড়ি মাছের মালাইকারি, আর হচ্ছে চিকেনটাকে আলু দিয়ে, মানে না কষা না হচ্ছে চিংড়ির, কি বলবো, একটা নতুন ধরনের করেছিল, দারুণ কিন্তু খেতে হয়েছিল। যাই হোক, আর ভাতটা তো এত সুন্দর করে করেছিল, মানে বিরিয়ানি স্টাইলে, পুরো বিরিয়ানি, আলু আর মাংস ছাড়া, কিন্তু খেতে হয়েছিল খুবই সুন্দর। দেখো দেখতেও যেমন সুন্দর হয়েছিল। এই যে দেখো রান্না আমাদের পুরোপুরি ডান। এবার অনেক যাদের একটু বয়স্ক তাদের আগে খেতে বসিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ আমাদের সিম্পল মেনু, চাটনি পাঁপড় চিংড়ি মালাইকারি কাতলা কালিয়া
আর ছিল রসগোল্লা। সবাই খেতে বসে গেছে, চলো দেখো সবাইকে বয়স্কদের খেতে দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা সবাই মিলে এখন একটু গল্প গুজব করছি। যে দেখো সব খেতে দিয়ে দেওয়া হয়েছে। এই যে আমার ছেলে এখানে বসে পড়েছে, তোমাদের দাদাভাই এখনো আসেনি। তো চলো খাওয়া দাওয়া হোক, তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। আমাদের আর সবাই মিলে এদিকে গান বাজনা তো প্রচুর হয়েছে, নাচ গান হয়েছে, সেগুলো তো ভিডিও করলেই তো কপিরাইট আসবে, তাই সেগুলো হয়নি। এইবারে দেখো আমরাও খেতে বসে গেছি, খুবই খিদে পেয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 2টোর মতো বাজে। আর তোমাদের দাদাভাই এই যে সার্ভ করছে, এসে গিয়েছিলো, তার খাওয়া হয়ে গেছে অলমোস্ট। দেখো পুরো বিরিয়ানি দারুণ হয়েছিল খেতে, একদম লাজবাব। আলু ডিম ছাড়া, আলু ডিম মাংস ছাড়া বিরিয়ানি দারুণ হয়েছিল। তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। আর চিংড়ি মালাইকারিটা তো অসম হয়েছিল। তো রান্নাবান্না তো খুবই সুন্দর হয়েছিল, তোমাদের আগেই বললাম। সমস্ত রান্নাবান্না যেমন সুন্দর হয়েছিল, সবাই মিলে এই যে মিলেমিশে একসাথে খেলাম, এটা আমার কাছে খুবই আনন্দের বিষয়। তারপরে তো সবাই মিলে খাওয়া দাওয়া করে এখানে বসে বসে একটু রিলস বানাচ্ছিলাম, তোমরা বুঝতেই পারছো। সব জায়রা আমি যা যা বলছি তাই করছে। যাই হোক, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু সবাই মিলে আড্ডা মজা করে সারা দিনটা আমার আজকে খুবই ভালো কাটলো। তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আমরা জায়রা সব একসাথে থাকলে এইভাবেই আনন্দ মজা করে কাটাই। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এরপর আমি বাড়ি চলে যাব, কারণ সন্ধ্যা হয়ে এসেছে, গিয়ে সন্ধেও দেবো, খাবার দাবার আছে নিয়ে চলে যাব। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে।